This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ঘড়িতে সময় সকাল 10টা, তার মানে টিভি9 বাংলায় এখন সময় দমদার 10-এর। আজ দমদার 10-এ শুরুতেই নজর রাখবো এই মুহূর্তের একটা বড় খবরে। আজ সকলের নজর সুপ্রিম কোর্টে আজ আবারও 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। আজকে এই মামলা নিষ্পত্তি হতে পারে এমনটা ইঙ্গিত প্রধান বিচারপতির। যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা যাবে নাকি পুরো প্যানেল বাতিল হবে, আজ সেদিকেই নজর থাকবে। কি হতে চলেছে আজ সুপ্রিম কোর্টে, কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন। আমি সরাসরি সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, আজ সকলের নজর সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট আজ কি রায় দিতে পারে সেদিকে সকলের নজর। মোটামুটি কখন থেকে সুপ্রিম কোর্টের নজর রাখতে হবে আজকে? আজকে দীপ শিক্ষাক্ষেত্রে একটা হাই ভোল্টেজ ডে বলা চলে, তার কারণ আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আর এই মাধ্যমিক পরীক্ষায় যারা গার্ড দিচ্ছেন, যারা এই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত, তাদের মধ্যে অনেকেই রয়েছেন এই 26,000 শিক্ষক শিক্ষাকর্মী অন্তর্ভুক্ত, অর্থাৎ যারা SLSC 2016-র মাধ্যমে নিয়োগ পেয়েছেন। তাদের চাকরির স্টেক, আদৌ চাকরিটা থাকবে কি থাকবে না বোঝা যাচ্ছে না, তার কারণ প্যানেল বাতিল হতে পারে। এবং সেই প্যানেল বাতিল হলে কিন্তু একদম ঢাকি সমেত বিসর্জন অভিজিৎ গাঙ্গুলির কথায়, অর্থাৎ প্রত্যেকের চাকরি চলে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বেলা 2টোয় প্রধান বিচারপতির সামনে এই মামলা উঠবে। এবং তোমার মনে থাকবে গত শুনানিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৎসহ আইনজীবীরা দাবি করেছেন যে পুরো নিয়ম মাফিক কাজ হয়নি, পুরোটাই বেনিয়মে হয়েছে, তাই পুরো প্যানেল বাতিল করতে হবে। সেই জায়গায় আজকে সুপ্রিম কোর্টকে কনভিন্সড হবে পুরো প্যানেল বাতিলের পক্ষে, না কি যোগ্য অযোগ্য আলাদা করে অযোগ্যদের চাকরি যাবে, যোগ্যরা টিকে থাকবেন। তার কারণ তোমার মনে থাকবে যোগ্যরা কিন্তু ওয়াই চ্যানেলে প্রায় 1 মাসের উপর বসে রয়েছেন। কয়েকদিন আগে তারা ঘাড় ধাক্কা খেয়েছেন পুলিশ। একেবারে শুনুন, অনেক ধন্যবাদ তোমাকে। এবং এর পাশাপাশি আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে, এই সমস্ত শিক্ষকরা যারা রাস্তায় বসে আন্দোলন করছেন যে অযোগ্য এবং যোগ্যদের আলাদা করে বাছাই করতে হবে, তারা কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারা মাধ্যমিক পরীক্ষার ডিউটি থেকেও নিজেদের সরিয়ে নেবেন। সেদিকেও আমাদের নজর রাখতে হবে। যেমনটা বলছিলাম, আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম বড় বোর্ডের পরীক্ষা। পরীক্ষায় পরীক্ষার্থী এবছর 9,84,753 জন। সব মিলিয়ে 2,683টি কেন্দ্রীয় পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার। পরীক্ষার্থীদের কথা ভেবে রাস্তায় নামানো হয়েছে অতিরিক্ত সরকারি বাস। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে তৈরি থাকছে হাসপাতালগুলিও। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলিতে সিক বেড রাখা হয়েছে। প্রথম পরীক্ষা তো জীবনের বড়, প্রস্তুতি কেমন? ভালো হচ্ছে। একটু ভয় করছে নাকি? প্রস্তুতি আছে, আমার হয়ে যাবে, ভয় নেই? আছে টুকটাক, তো ভয় তো থাকে মানুষের ভিতরে। আজকে সকালে বসছিল বই নিয়ে? হ্যাঁ। কেমন প্রস্তুতি? ভালো, নার্ভাস তো আছি, দেখছি কি হবে। प्रिपरेशन কেমন সব দিয়ে? देख ভালোই আছে। क्या लेके जाने का माना है? मोबाइल और कोई भी इलेक्ट्रॉनिक डिवाइस वगैरह सब, कोई भी पर्सनल मोबाइल चीज़ नहीं लेके जाना है। চিন্তিত তো একটু আছি, প্রথম পরীক্ষা দিচ্ছে, একটু নার্ভাস লাগছে। আমাদের যত সেন্টার আছে প্রত্যেক সেন্টারে আমাদের পুলিশের নিরাপত্তা আছে, ইউনিফর্ম পুলিশ অ্যারেঞ্জমেন্ট, সাদা পুলিশ অ্যারেঞ্জমেন্ট। মাধ্যমিক বোর্ডের যেরকম গাইডলাইন আছে সেসব বলা হয়েছে। মানে আশেপাশে কোনো মাইকিং বন্ধ থাকবে, কোনো ফটো কপি শপ যদি থাকে উইদিন 100 মিটার্স সেটা বন্ধ থাকবে। এছাড়াও যা যা গাইডলাইন আছে সেগুলো সব কিছু বলা আছে। এছাড়াও আমাদের কিছু আমাদের তরফ থেকে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস আছে। নগরপাল তিনি সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে এবং সেখানে গিয়ে পরীক্ষার্থীদের তিনি মনোবল বাড়ান, তাদের হাতে গোলাপ ফুল এবং চকলেট তুলে দেন। আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম বড় পরীক্ষা। এবছর 9,84,753 জন পরীক্ষা দিচ্ছেন। 2,683টি কেন্দ্রে পরীক্ষা চলবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। যদিও মধ্যশিক্ষা পর্ষদের শুরুটা কিন্তু ভালো যায়নি, তার কারণে বেশ কয়েকজন পরীক্ষার্থী তারা হাতে অ্যাডমিট কার্ড পাননি। পরীক্ষার মাত্র 5 দিন আগেও অভিভাবকরা প্রথমে মধ্যশিক্ষা পর্ষদের দপ্তর ঘেরাও করে, পরে তারা হাইকোর্টের দ্বারস্থ হন।
আর মাধ্যমিক পরীক্ষায় বাড়তি নজর কিন্তু প্রত্যেকে বাড়ি থাকে মালদায়, এবারও তার ব্যতিক্রম নয়। গত বছর প্রশ্ন ফাঁসের পর এবার জেলার পরীক্ষা কেন্দ্রগুলিতে তাই বাড়তি সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে। নির্বিঘ্নে পরীক্ষা দেওয়া দিন, আনন্দ করে পরীক্ষা দিন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সর্বতভাবে আমাদের প্রশাসন যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষার্থী তাদের সঙ্গে আছে। পর্ষদ নিশ্চিত করেছে যে প্রশ্ন লিক যে একটা যে গ্যাং যাকে গতবার আমরা বহু বছরের চেষ্টা আমরা ধরতে সমর্থ হই, সেটা আগে থেকে আইডেন্টিফাই করা হয়েছে এবং প্রত্যেকে গ্রেপ্তার হয়েছে। নিশ্চিন্তে পরীক্ষা দিন আপনারা পরীক্ষার্থীরা। রাজ্য সরকার, প্রশাসন এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর আশীর্বাদ, স্নেহ এবং শুভেচ্ছা সর্বতভাবে আপনাদের সঙ্গে আছে। আগামীকাল মাধ্যমিকের দেখা যাচ্ছে মালদায় অনেক বেশি কড়াকড়ি প্রায় এতে হবে। মালদা থেকে গতবার যেহেতু ওই গ্যাংটা ধরা পড়েছিল, মালদায় তো আমাদের বেশি সতর্কতা নিতেই হবে। পরের খবরে নজর রাখবো। গতকালে বোমা বিস্ফোরণের পর আজও থমথমে কেতুগ্রাম। আতঙ্কে গ্রামবাসীরা। বিস্ফোরণ স্থলে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। কে বা কারা বোমা মজুত করেছিল তার খোঁজ করছে পুলিশ। আজ ঘটনাস্থলে যেতে পারে বম্ব স্কোয়াড এবং ফরেন্সিকের টিম। আমাদের সঙ্গে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে কৌশিক দত্ত রয়েছেন, আমি কৌশিকের সঙ্গে কথা বলতে চাইবো। কৌশিক, আজ এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে এই বিস্ফোরণ স্থল এবং এই বিস্ফোরণ সম্পর্কে কি জানা যাচ্ছে, পুলিশ কি বলছে, জানতে চাইবো গোটাটা। দেখো, গতকাল রাতের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনাস্থল এবং সহ এই গ্রাম কিন্তু একদম থমথমে রয়েছে এবং ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ ঘিরে রেখেছে, যাতে ভেতরে যে পরিত্যক্ত বাড়ি দেখা যাচ্ছে, এই পরিত্যক্ত বাড়িতে কি আর বোমা রয়েছে, সেই প্রশ্ন কিন্তু এখন সন্দিহান। এর পাশাপাশি পুলিশ কিন্তু এই যে বিস্ফোরণ ঘটেছে এই ঘটনা এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে এই বাড়ির যে মালিক, অর্থাৎ পরিত্যক্ত বাড়িতে যে বিস্ফোরণ ঘটেছে সেই বাড়িতে গত 20 বছর ধরে যে বাড়ির মালিক থাকতো না, তাকেও খবর পাঠানো হয়েছে। এই পাশাপাশি এই কেতুগ্রামে চেচুরি গ্রাম, এই চেচুরি গ্রাম থেকে খুব কাছেই কিন্তু মুর্শিদাবাদ বর্ডার। এই বিস্ফোরণের সঙ্গে মুর্শিদাবাদের কেউ কি যুক্ত রয়েছে সেই বিষয়ে কিছু পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত করতে শুরু করেছে। এবং তোকে আমি দেখাই যে ঘটনাস্থল, এই যে পরিত্যক্ত বাড়ি, এই পরিত্যক্ত বাড়িতে কিন্তু গতকাল সন্ধ্যে নাগাদ ব্যাপক শব্দে বোমা বিস্ফোরণ হয় এবং যার ভয়াবহতা ব্যাপক এবং গোটা গ্রাম কেঁপে ওঠে। এবং আজ সকালেও কিন্তু এই যে গ্রাম রয়েছে, এই গ্রাম কিন্তু একদম থমথমে রয়েছে। বাড়ি থেকে কেউ খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছে না। যদিও পুলিশ ইতিমধ্যে এখানে রয়েছে, কিন্তু পুলিশ থাকলেও মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক রয়েছে। এবং এই যে ভয়াবহ যে বিস্ফোরণ, এই যে সেই ছবি কিন্তু তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়ির এইখানে শৌচালয় রয়েছে, এই শৌচালয় বোমা রাখা ছিল এবং দু একটা বোমা নয়, ব্যাপক পরিমাণে বোমা রাখা ছিল, যার জেরেই কিন্তু এত বড় বিস্ফোরণ। এবং যে বিস্ফোরণ হয়েছে, এই যে শৌচালয়ের যে কংক্রিটের ছাদ, সেই ছাদ কয়েক ফুট দূরত্বে পড়েছে। এর পাশাপাশি তোমাকে দেখাচ্ছি যে বাড়ি, এই যে বিস্ফোরণ স্থল, তার থেকে কিন্তু দেখো কত দূরে ছিটকে পড়ে রয়েছে কিন্তু ইট এবং কংক্রিট লাগানো কিন্তু ইট। এবং এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার কে করেছে বা কারা করেছে, কি উদ্দেশ্য ছিল এলাকায়, তা কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করলেও পুলিশের প্রাথমিক ধারণা যে এলাকায় অশান্তি করার উদ্দেশ্যেই এইভাবে বোমা মজুত করা হয়েছিল। যেহেতু বাড়িটি পরিত্যক্ত, এখানে কেউ থাকতো না, সেই সুযোগকে কাজে লাগিয়েই এই বাড়িতেই বোমা মজুত করে রাখা হয়েছিল। অনেক ধন্যবাদ। কে বা কারা কেন এই বোমা রেখে গিয়েছিল, এখন তারই তদন্তে পুলিশ করছি। এই সময় নামাজ শেষ হয়ে গেছে, দুয়াদন পড়ছে, এই সময় একবারে ফুটুলো, আমাদের ঘর কেঁপে গেল বাপু। ঘর একবারে সে যেমন ভূমিকম্প হয় না, সেরকম হয়ে একবারে ঘর ইয়ে হয়ে কেঁপে উঠলো। আমাদের এই সবে বরাতের দিন তো, দিয়ে ওই পটকা ফুটা ছিল, ওদিকে ডেকে নিয়ে বাড়িতে ভরে আমরা নামাজ পড়ছিলাম। হ্যাঁ, ছেলেরা মনে করছে পটকা ফুটাচ্ছে, তার জন্য আওয়াজ পেয়েছে, দিয়ে তাই শুনলাম বাড়ি থেকে আমরা। পরে কি জানতে পারলেন? নামাজ পড়ার টাইমে না আপনাদের কি জানতে পারলেন? বোমার মতন আওয়াজ।